আমার মা ওই জায়গার মধ্যে বাথরুম করতে গেছে, তখন হঠাৎ করে তখন কিন্তু আমি আমার দোকানে আমি ঘুমাই দিছি। আমার মা তখন চাইতেছে ওই দিকের থেকে যে এর ভিতরে আওয়াজ হইতেছে, কি রে মন্দির আওয়াজ হয় কি? তখন আমার ওয়াইফ এটা কাঁদছে, আমার ওয়াইফ চাইতেছে যে মন্দিরের ভিতরে চুপ ঢুকছে। মানে বিভিন্ন ধরনের আওয়াজ টাইম কাজ করো, তোমরা মাইতো না, চুপ থাকো। আমি ফোন করে সেটা আমার আশেপাশে গ্রামের যা আছে, মানে তারা প্রতিবেশী যারা আছে, তারা আস্তে আস্তে আমি 8-10 জন লোক জোগাড় করছি। তারা আধা ঘন্টা কইলাম, বলে ওখানে আসেন, আছে তুমি হ্যাঁ আসো না, কারণ যেহেতু যেভাবে আওয়াজ হইতেছে মনে ডাহাতে সমাগম, কারণ আমাদের এই মন্দিরের এখানে ইয়ে আছে আপনার ডেকোরেশনের মাল আছে, যেভাবে আওয়াজ হইতেছে মনে হইতেছে যেন বহুত কিছু এখানে হয়ে যাচ্ছে। তখন আমরা 10-11 জন যখন এই দিকটা আসি, আসার পরে যখন পালা শুরু করছি, তখন এর দিকটা এসে ঢুকে গাছে মানে উঠে শুরু করছে, নামছে আমার নামাই কেড়ে তখন আমি তাদেরকে আটকে পাচ্ছি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মোটামুটি যে বাইরের যে কলগুলা ছিল সব দেশে ভাঙছে, ভাঙার পরে তো জনগণ কিছু আওয়াজ পাই আসি, তারা সবাই ধরছে, ধরার পরে মোটামুটি কিছু গণধুলাই দেওয়া হয়েছে, হাতে নাতে পাইছি। হাতে নাতে পাওয়ার পরে থানা ওসির কাছে ফোন দেওয়া হয়েছে, ওসি সাহেব আইছে। ওসি সাহেব আসার পরে বলছে যে ওরে থানায় নিয়ে আসেন। তো আমরা থানায় নিলাম, নেওয়ার পরে মুরাদনগর নিলাম। ওসি সাহেব আবার ওই 2টা কনস্টেবল দিয়েছে, কনস্টেবল দেওয়ার পরে সরকারিভাবে তার চিকিৎসা করার পরে আবার বাঙ্গলা বাজার না থানাতে না তারা দেওয়া হয়েছে। আজকে সকালবেলা মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পাই যে 28 গ্রামের সর্বজনীন শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরে একজন মন্দির ভাঙচুর করাকে কেন্দ্র করে আটক আছে। তাৎক্ষণিক আমি উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যাই এবং সংগ্রহ করছি ঘটনায় জড়িত একজনকে আটক অবস্থায় আমাদের নিকটে গ্রহণ করে পরবর্তীতে তাকে থানায় আনা হয় এবং ঘটনা সংক্রান্তে নিয়মিত মামলা রুজু করা হয়। আসামি সাইফুলকে মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।